সরো। এ তুমি কি করেছো আলী? সাপ আর বেজির যুদ্ধে সাপ সব সময় মারা যায় রাজা সাহেব। সাপ তো মরেই গেছে, এখন মরার সময় এসেছে বেজির। ওই বেজির যে সাপুরিয়ার সাথে বন্ধুত্ব করে তাকেই কামড়াতে চায়। আমার অভিজ্ঞতায় বলে যদি ফায়দা হয় তাহলে দুশ্মনকে দোস্ত বানিয়ে ফেলো। তুমি তো বলেছিলে কথা, কে বলেছিলে না? আমার অভিজ্ঞতার শব্দ তো তুমি শিখে গেছো, কিন্তু তার পরিণাম এখনো দেখোনি। পরিণাম তুমিও দেখোনি রাজা সাহেব, পরিণাম এখন তুমি দেখবে। তুমি 20 বছর আগে এই গায়ে এসেছিলে ব্যবসা করতে, কোথা থেকে কি করে দিয়েছে গ্রামকে? আলো নিভিয়ে অন্ধকার করে দিয়েছ। দেখো এই পবিত্র মাটিকে, দেখো এই পবিত্র মাটিকে তুমি করেছো অপবিত্র। এই গ্রামের পুরুষদেরকে তুমি বানিয়েছো মাতাল জুয়ারি, ওদের মেয়ে বউদেরকে বানিয়েছো বাজারের বেশ্যা। ছোট ছোট বাচ্চাদের বানিয়েছো অন্ধ গলির বাসিন্দা। দেখো দেখো, ভালো করে দেখো, ওদের মাথায় পা দিয়ে তুমি কোথা থেকে কোথায় পৌঁছে গেছো। ওদের এক বেলা খাবার জোটে না, আর তুমি 5 স্টার হোটেলে বসে 5 বেলা খাবার খাও। ওদের সামান্য মাথা গোজা ঠাঁই নেই। আর তুমি থাকো রাজমহলে। দেখো দেখো, এদের গায়ে কাপড় নেই, আর তুমি 4 বেলা কাপড় বদলাও। সে তুমি এখন পরিণামের কথা বলছো। পরিণাম তুমিও দেখনি রাজা সাহেব, তুমিও দেখনি। বুঝেছি, এখন বুঝেছি তুমি কেন মধুমতি চেয়েছিলে। তুমি জোয়ারদারকে খতম করে আমার পর্যন্ত পৌঁছাতে চাও, রাজমহলে বাস করার স্বপ্ন দেখো। কিন্তু একটা ভুল তুমিও করে গেছো। ভাগ্যের জোরে আজ তুমি 2-4 কদম আগে বেড়ে গেছো সত্যি, কিন্তু তুমি জানো না যে জমিনের উপর তুমি দাঁড়িয়ে আছো, এটা হচ্ছে সেই জমিন যেখান থেকে শুরু হয়েছিল আমার জীবন। ভুল করছো রাজা সাহেব, ভুল। জীবন না, জীবন না, বলো পাপের জীবন, পাপের জীবন। এক অসহায় শিক্ষিকা রোকেয়া বেগমের মাথায় কলঙ্কের কালিমা দিয়ে যা শুরু হয়েছিল। রোকেয়া বেগম? তুমি তাকে কি করে চেনো? রাজা সাহেব, এখনো তোমার শক্তি, তোমার ক্ষমতা যা দেখাচ্ছ না, লোহার মতো মজবুত মনে হয়, কিন্তু তোমার কান শালা গেছে, কথা বুঝতেও পারো না, তোমার আবার মনেও থাকে না। প্রথম দিন তোমাকে আমি কি বলেছিলাম? কি বলেছিলাম? আমি তোমাকে ছোটবেলাতেই দেখেছি, বুঝেছো? বুঝেছো? এখন বুঝতে পেরেছো। বা হাতে কাজ করো যেন ডান হাতের খবর না হয়। তুইও কোনো খবর পাবি না, কত তাড়াতাড়ি তুই উপরে পৌঁছে যাবি। এই রাজা সাহেব, এই শালা বন্দুক দেখাস, আমার পেছনেও যাস। পেছনে যাস না রাজা সাহেব, পেছনের যে আর পুরনো যৌবন তুই ফিরে পাবি না। কি পাবি? না, পাবি না। ধরা পড়ে গেছিস রাজা সাহেব, ধরা পড়ে গেছিস। আমার পিছানো জালে তুই ধরা পড়ে গেছিস সামান্য একটা চোরের মতন। ওই দেখ, চেয়ে দেখ। ইচ্ছে করলে এই মুহূর্তে তোর বুক থেকে কলিজা ছিঁড়ে আনতে পারি, কিন্তু আলী আকবর খান এত সহজে তার শত্রুকে মরতে দেবে না। 20 বছর, কত 20টি বছর আমি যন্ত্রণার আগুনে চলেছি শুধু তোর পর্যন্ত পৌঁছানোর জন্য। যা যা শালা, এবার 14 শিখের ভেতর গিয়ে সারা জীবন চলতে থাক। যা। এই রাজা সাহেবকে আটকাতে হলে
প্রমাণ দরকার হয়, প্রমাণ। আছে কোনো প্রমাণ তোর হাতে? আছে প্রমাণ। প্রমাণ আমি দেব সমস্ত প্রমাণ। রাজা সাহেব, তোমার সমস্ত অপকর্মের হিসাব আমার কাছে আছে। ডায়না, তুমিও? ডায়না না, লায়লা। রুকিয়া বেগমকে ধ্বংস করার জন্য তুমি যেমন ফটিক চাঁদের সাহায্য নিয়েছিলে, তোমাকে ধ্বংস করার জন্য আলী সেই ফটিক চাঁদের মেয়ে লায়লার সাহায্য নিয়েছে। ফটিক চাঁদের মেয়ে? হ্যাঁ, এই লায়লা সেই ফটিক চাঁদের মেয়ে। প্রশ্ন যে ভাষায় করা হয়, উত্তরটাও সে ভাষাতেই দেওয়া উচিত। এটাই আমার ধান্দার নীতি, রাজা সাহেব। আলী, মনে হয় তুই ভুলে গেছিস, প্রথম দিনই আমি বলেছিলাম যে কোনো ভুলের শাস্তি হচ্ছে মৃত্যু, শুধু মৃত্যু। কথাটা মনে রাখিস, তুই মনে রাখিস। চলুন। আলী ভাই, এখন তোরা মাপ চাস? আরে মাপ চাই তোলে যা, ওই মায়ের কাছে যা, যারে একদিন অপমান কইরা এই গ্রাম থেকে তাড়িয়ে দিছিলি। যা তার কাছে যে মাপ চা, তার কাছে যা। মা, এই মাটি মধুমতি গ্রামের মাটি। এই মাটিতে একদিন আমার জন্ম হয়েছিল। এই গ্রামকে আমি উদ্ধার করেছি। আমার মায়ের মাথার সমস্ত কলঙ্ক আমি মুছে দিয়েছি। হ্যাঁ, আমার কাজ শেষ, মা। আর কোনোদিন কেউ কোন মায়ের মাথায় কলঙ্কের কালিমা দিয়ে কোন গ্রাম থেকে বের করে দিতে পারবে না। আমি তোর কাছে চলে এসেছি, মা। হ্যাঁ, একেবারে চলে এসেছি। হ্যাঁ,